আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি স্মার্ট এলইডি বোর্ড দেখাবো। এই সার্কিটটি আমি নিয়ে এসেছি এক ভাইয়ের জন্য। সে আমাকে একটি নর্মাল এলইডি দিয়ে গেছে এবং নর্মাল এলইডিকে স্মার্ট বানানোর জন্য এই যে সার্কিট, এই সার্কিটটি কিন্তু আমি নিয়ে এসেছি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনেক্স কোম্পানি, জেনেক্স প্রো, ঠিক আছে। এবং এটা 32 ইঞ্চি থেকে 40 ইঞ্চি এলইডিতে তোমরা এটা ইউজ করতে পারো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি সার্কিট, এটাতেই পাওয়ার সাপ্লাই এবং এটাতেই ভিডিও বোর্ড, মানে পুরো কমপ্লিট একটা সার্কিট। এবং এর মধ্যে রিমোট থাকবে। আমি তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো। তো আনবক্সিং করে দেখাবো এবং এটার সম্বন্ধে ডিটেলসে বোঝাবো এবং এটা কীভাবে কানেকশন করতে হবে আজকে আমি তোমাদেরকে বলে দেবো। কিন্তু আজকে আমি এলইডিতে ফিটিং করব না, আজকে তোমাদেরকে জাস্ট এই সার্কিটটার ব্যাপারে আমি বলে দেবো। তোমরা যদি বলো তাহলে আমি খুব শীঘ্রই একটি নর্মাল এলইডিকে স্মার্ট করে আমি তোমাদেরকে ভিডিওটি দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে জাস্ট আমি তোমাদেরকে এই সার্কিটটি আমি নিয়ে এসেছি। তো এই সার্কিটটি আমি আনবক্সিং করে দেখাবো এবং হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি এলইডি টিভি মেন বোর্ড, ঠিক আছে। তো এটা একটি স্মার্ট এলইডির বোর্ড। তো আমি এটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমার যে বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমি এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো এটা আমি এই যে ভেতরকার সার্কিটটা, এখানে কোনো দাম লেখা নেই। তো ভিডিও শেষে আমি তোমাদেরকে এটার প্রাইস কত নিয়েছে এবং পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। তো এটাতে এক পিচি আছে বন্ধুরা, এটাতে এক পিচে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব, ফেসবুক এবং নেটফ্লিক্স, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমরা অ্যাপস এটাতে চালাতে পারবে। মোবাইল থেকে হটস্পট কানেক্ট দিয়ে তোমরা এই যে এলইডিটাকে চালাতে পারবে, ঠিক আছে, এই বোর্ডটি লাগিয়ে। এবং তোমরা যদি মনে করো ডাইরেক্ট ওয়াইফাই সিস্টেম করে তোমরা ডাইরেক্ট এলইডির পিছনে ওয়াইফাই লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে তোমরা পুরো স্মার্ট করে তোমরা যদি সিনেমা দেখবো মনে করো, তাও করতে পারো, ঠিক আছে। তোমরা দুটো অপশান করতে পারবে, হটস্পট কানেক্ট দিয়ে তোমরা এই বোর্ডটিকে চালাতে পারবে এবং ওয়াইফাই লাগিয়ে তোমরা চালাতে পারবে, ঠিক আছে। তো আমি চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে একটি রিমোট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো, এখানে দেখতে পাচ্ছ ইউটিউব, নেটফ্লিক্স, ঠিক আছে, প্রাইম ভিডিও এবং হটস্টার পুরো সিস্টেম দেওয়া আছে। তো এটা আমি তোমাদেরকে জাস্ট আজকে দেখাচ্ছি, আমি চালিয়ে দেখাবো না। আমি এইভাবে তো তোমাদেরকে চালিয়ে দেখাতে পারবো না। স্মার্ট এলইডির বোর্ডটিকে পুরো এলইডির ভেতরে লাগিয়ে কানেকশন করে তারপরে তোমাদেরকে চালিয়ে দেখাতে হবে। আমি তোমাদেরকে আজকে এই সার্কিটটি আনবক্সিং করে দেখাবো এবং সার্কিটের ব্যাপারে বলে দেবো, ঠিক আছে। তো এখানে রিমোট দিয়েছে এই সার্কিটের জন্য এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সার্কিটটি আমি বের করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা ক্যারি দিয়েছে। তো এইখানে দেখে নাও বন্ধুরা, এইরকম দেখতে পাচ্ছ এর মডেল নাম্বার হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ NH352 এবং এখানে দেখতে পাচ্ছ 818, এটা হচ্ছে V3। এবং এইখানে একটি ওয়াইফাই কেবল কানেক্টর দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফাই কানেক্টর। এই যে ওয়াইফাইয়ের জন্য যে ওয়্যারটি, ওয়াইফাই কানেকশন করার জন্য বা হটস্পট কানেকশন করার জন্য এই যে অ্যান্টেনাটি দিয়েছে, ঠিক আছে। এবং একটি স্মার্ট এলইডির বোর্ড। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডের পিছন দিকে, এখানে দেখে নাও, এখানে বোর্ডের নাম্বার দেওয়া আছে এবং এইখানে দেখতে পাচ্ছ 512 এবং 512 প্লাস 8 GB। তো এইখানে 8 GB দেওয়া আছে এবং 512 না, এখানে 1 GB 8 GB দেওয়া আছে বন্ধুরা। এখানে 512 লেখা আছে তাই, কারণ আমি দোকানদারকে বলেছি যে এটা লেখা আছে 512, কিন্তু এখানে 1 GB আছে। হ্যাঁ, বোর্ডটা চালালে তোমরা বুঝতে পারবে এখানে 1 GB 8 GB আছে, ঠিক আছে, 1 GB র্যাম এবং 8 GB স্টোরেজ, বুঝতে পেরেছো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 818 বোর্ডেরই নাম্বার, এখানে তোমরা দেখতে পাচ্ছ NH352 এবং 818 এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, LV3। তো এটা হচ্ছে বোর্ডের নাম্বার। এবং এই যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওয়াইফাই কানেক্টর দেওয়া আছে, দেখো ওয়াইফাই লাগানোর জন্য ডাইরেক্ট। এবং এখানে HDMI দেওয়া আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এভির জন্য এখানে 3টে সকেট দেওয়া আছে এবং এখানে 3টে দেওয়া আছে, ঠিক আছে, AV1 AV2। এবং এখানে অ্যান্টেনা এবং দুটো USB পোর্ট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। এবং এটা হচ্ছে অডিও ইনের জন্য, ঠিক আছে, তোমরা এখান থেকে হোম থিয়েটার চালাতে পারবে। তো এই যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এসি লাইন 220 থেকে 250 ভোল্টের মধ্যে এখানে ইনপুট দিতে হবে। এবং এইখান থেকে তোমাদেরকে দিতে হবে, দেখো এখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই দেখো এখানে দুটো পোর্ট আছে, এটা হচ্ছে এলইডির যে ব্যাকলাইট, সেই ব্যাকলাইটের কানেকশন। এবং এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে LVDS এর কানেকশন এবং এখান থেকে হচ্ছে সুইচ এবং সেন্সারের জন্য এখান থেকে কানেকশন যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাউন্ডের জন্য। হচ্ছে এই যে সার্কিট, এই সার্কিটের পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো চাইলে তোমরাও এইভাবে এই যে সার্কিটগুলো কিনে নিয়ে এসে তোমরা নর্মাল এলইডিকে স্মার্ট তৈরি করে নিতে পারো, ঠিক আছে। এটার দাম বন্ধুরা, এটার প্রাইস হচ্ছে 1850 টাকা আমার কাছে নিয়েছে এবং একটু 19-20 হতে পারে।
কারণ এক একটা দোকানদার এক এক ধরনের, কেউ 50 টাকা 100 টাকা কম বেশি নিতে পারে, কোনো সমস্যা নেই। তো এটা আমার কাছে 1850 টাকা নিয়েছে। তো তোমরা যদি নর্মাল এলইডিকে স্মার্ট তৈরি করতে চাও বা স্মার্ট বানাতে চাও, ঠিক আছে, তো তোমরা করতে পারো। এবং এই বোর্ড, এই যে সার্কিট, এই সার্কিটটি কিন্তু নিয়ে এসে তোমাদেরকে মিস্ত্রি দিয়ে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তোমরা নিজে যদি করো তাহলে কিন্তু পারবে না, এর কানেকশন করতে পারবে না, কারণ উল্টো পাল্টা করে ফেললে কিন্তু সার্কিটটি নষ্ট হয়ে যাবে। তো জাস্ট আজকে আমি তোমাদেরকে এই সার্কিটের ব্যাপারে বলে দিচ্ছি, এবং এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই যে সার্কিটটি, এই সার্কিটটি আমি এলইডির ভেতরে লাগিয়ে পুরো ওয়্যার কানেকশন কমপ্লিট করে আমি এলইডিকে স্মার্ট, নর্মাল এলইডিকে স্মার্ট করে আমি তোমাদেরকে এটা ভিডিও চালিয়ে দেখাবো, ঠিক আছে। এটাতে অ্যান্ড্রয়েড 10 ভার্সন এটাতে সাপোর্ট করবে এবং ফুল এইচডি। তো জাস্ট আজকে আমি তোমাদেরকে এটা, এই যে সার্কিটটি আনবক্সিং করে আমি সার্কিটের ব্যাপারে ডিটেলসে বলে দিয়েছি। তো চাইলে তোমরা এইগুলো লাগিয়ে তোমরা নর্মাল এলইডিকে স্মার্ট তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।